আসসালামু আলাইকুম। আমরা আমাদের খামারে নিয়ে আসলাম নতুন মুরগির বাচ্চা। তো মুরগির বাচ্চা আনার আগে কি কি কাজ করার লাগে খামারে এবং কত টাকা দিয়ে মুরগির বাচ্চা আনলাম, কত টাকা দিয়ে খাবারের বস্তা আমাদের এখানে কত টাকা দাম রাখে, তো সেটাই আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো প্রথমে আমরা এই যে দেখেন খামারে আগে মুরগি আনার আগে যে কাজটা করতে হয়, আগে প্রথমে আমরা ভুসি বিছিয়ে নিতেছিলাম মেঝেতে, মানে নিচে আমরা প্রথমে ভুসি বিছিয়ে নেব। তো ভুসি আমরা বিছানোর পরে তারপরে আমরা একটা চাদর বিছিয়ে দিতেছি, কারণ আমরা ব্রোডিং করব। প্রথমে আমরা একদম ভুসির উপরে ছেড়ে দিব না, প্রথমে আমরা এটাকে 3 দিন পর্যন্ত এই চাদরের উপরে পেপার বিছিয়ে রাখবো। তো আমরা চাদরটা সুন্দরভাবে বিছিয়ে নিলাম। তো চাদরটা বিছানোর পরে আমরা এই যে আমাদের সেই বোর্ডগুলা লাইন করতেছিলাম, এই যে এই বোর্ডের ভিতরে আমরা বাচ্চাগুলা রাখবো। এইটার ভিতরে আমরা তাপ দিয়ে বাচ্চাগুলা ব্রোডিং করব। তো আমরা এই বুড়ারটারও সুন্দরভাবে একদম গোল করে সুন্দরভাবে রাউন্ড করে দিতেছি। তারপর আমরা এই যে হুভারটা, এটা দিয়ে মূলত আমরা তাপ দেব বাচ্চাকে অবশ্যই প্রথমে তাপ দিতে হবে। তো এই তাপ দেওয়ার জন্য আমরা হুভারটা লাইন করতেছি এবং এই হুভারের ভিতরে আমরা লাল বাতি লাগাবো। 100 ওয়াটের আমরা 4টা বাতি লাগাবো এই হুভারের ভিতরে। তো এই তাপটা কিন্তু কম বেশি লাগে বাচ্চার। তারপর আমরা পেপার বিছিয়ে দিলাম নিচে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমরা সেই চাদরের উপর পেপার বিছিয়ে দিলাম। তো পেপার বিছানোর পরে হঠাৎ আমরা দেখলাম যে পেপারের ভিতর নেইমার এবং তামিম ইকবালে, নেইমার দেখতেছি তো কান্না করতেছে নেইমার। তো চোখটা হঠাৎ সেদিকে গেল। তো পেপার বিছানোর পরে আমরা এখন খামারের পর্দাটা লাগিয়ে দিব, মানে খামারের চারপাশে যেই পর্দাটা আছে বা কাগজ, সেটা অবশ্যই নামিয়ে আটকিয়ে দিবেন। তারপর আমরা চলে গেলাম বাচ্চা আনার জন্য। দেখেন আমাদের বাচ্চাগুলা কিন্তু আমরা বাজারে চলে গেলাম। বাচ্চাগুলো আমরা বোরাকে উঠিয়ে আমরা তারপরে ওনাকে যে টাকাটা ওনা পাইতো আর কি, আমাদের মুরগির টাকাটা ওনাকে আমি হিসাব করে দিয়ে দিলাম এবং উনি সুন্দরভাবেই গুনিয়ে নিতেছিল। তো আমাদের বলি আমরা এখন যে আমাদের এই বাচ্চাগুলা পিস পড়ছে 35 টাকা পিস আজকে, এবং খাবারের বস্তা আমরা আনছি আফতাব ম্যাজিক, তো এটা আমাদের কাছে 3200 টাকা রাখছে। তো আমরা এখন বাসায় চলে যাইতেছি বাচ্চাগুলা এবং খাবার নিয়ে আমরা এখন বাসায় যাইতেছি। তো বাসায় আমরা এখন নিয়ে আসলাম বাচ্চাগুলা এখন আমরা ছেড়ে দিব আমাদের সেই ব্রোডিং ঘরে। তো ব্রোডিং ঘরে আপনারা যদি ছাড়ার আগেই আধা ঘন্টা আগে আপনারা যদি লাইটটা জ্বালিয়ে রাখেন, তাহলে ব্রোডিং ঘরটা একটু গরম হয়ে থাকবে, যা বাচ্চার জন্য একটু ভালো হবে। তো আমরা ব্রোডিংটা যদিও বেশিক্ষণ আগে থেকে চালু করে রাখি না, অল্প একটু আগেই চালু করছি, মোটামুটি গরম আছে ভালোই। তো আমরা বাচ্চাগুলো এনে ছেড়ে দিলাম আমাদের সেই মুরগির সেই ব্রোডিং ঘরে। বাচ্চাগুলো আমরা প্রত্যেকটা গুনে গুনেই ছাড়তেছিলাম। তো দেখেছি প্রত্যেকটা বক্সেই কিন্তু ব্রয়লার বাচ্চার বক্সে কিন্তু 40 পিস করে থাকে প্রতি বক্সে। তো আমরা দেখছি প্রত্যেকটা বক্সই 40 পিস করেই ছিল, মানে সবগুলা বাচ্চাই ঠিক ছিল। কিন্তু হঠাৎ দেখতে পেলাম যে আমাদের একটা মুরগির বাচ্চা মানে মারা গেছে বক্সের ভিতরে একটাই, আর 2টা বাচ্চা একটু অসুস্থ ছিল। এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই বাচ্চাটাও অসুস্থ। তো বাচ্চা আনার পরে আমরা পানি দিয়ে দিলাম বাচ্চাকে খাওয়ার জন্য। পানিতে কিন্তু আপনারা অবশ্যই এভাবে কাপড় দিয়ে দিবেন, আর নাহলে কিন্তু ওরা ভিজে যাবে, মানে পানি মানে খেতে যেয়ে ওরা কিন্তু ভিজে যাবে, তাহলে কিন্তু ঠান্ডা লাগবে। অবশ্যই আপনারা পানির পাত্রে এভাবে কাপড় দিয়ে দিবেন। তারপর আমরা খাবারটা নিচে ছিটিয়ে দিলাম, যেহেতু ওরা ছোট বাচ্চা। তো ছোট বাচ্চাদেরকে আপনারা অবশ্যই 7 থেকে 8 ঘন্টা, প্রথম 7 থেকে 8 ঘন্টা পেপারের উপরে খাবারটা ছিটিয়ে দিবেন, দেখবেন কি ওরা সুন্দরভাবে খাবে। তারপরে 8 থেকে 10 ঘন্টা পরে আপনারা খাবারের পাত্রে খাবার দিবেন, দেখবেন তারপরও সুন্দরভাবে ওরা খাবে ইনশাল্লাহ। আমরা প্রতি পিস বাচ্চা এনেছি 35 টাকা করে, তো আমাদের 360টা বাচ্চার দাম প্রায় 12,600 টাকা এসেছে। তো আমরা পরের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা পুরো ব্রোডিংটা করবেন, মানে বাচ্চা আনার পরেই কি ওষুধ খাওয়াবেন, মানে পুরো ব্রোডিংয়ে আপনারা কি ওষুধ ব্যবহার করবেন এবং বাচ্চাকে কিভাবে যত্ন নেবেন এবং পেপারে কতদিন রাখবেন, পেপার কতবার চেঞ্জ করবেন। তো পুরো এটা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পরে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।